যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান আইএসএলে এত ইয়াং প্লেয়ার কেন সাইন করছে? বিষয়টা হচ্ছে মোহামেডান এই বছর আইএসএলটা তারা দেখে নিতে চাইছে যে আইএসএল খেলাটা কেমন ধরনের। কারণ মোহামেডানের এই ফার্স্ট টাইম আইএসএল খেলার সুযোগ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএলের তো বিভিন্ন রকম নিয়মকানুন আছে, আইএসএলের বিভিন্ন রকম ক্লজ আছে। যেমন টিভি রাইটসের তুমি যদি রেভিনিউ নিতে চাও তাহলে একটা আইএসএল কমিটিকে একখানা কিন্তু টাকা পেমেন্ট করতে হয়, যেটা মোহামেডান এখনও অবধি পেমেন্ট করেনি। তাই এবছরের টিভি রাইটসের যে টাকাটা মোহামেডান হয়তো নাও পেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান এই পুরো আইএসএল সিস্টেমটাকে দেখে নিতে চাইছে এবং তাই জন্য মোহামেডান কিন্তু প্রচুর ইয়াং প্লেয়ারদের ওপর ইনভেস্ট করছে। ইয়াং প্লেয়ারদের ওপর ইনভেস্ট করলে তুমি কিন্তু রিটার্ন পাবেই, কারণ তুমি যত ভালো ইয়াং প্লেয়ারকে তৈরি করবে তখন কিন্তু ওই ইয়াং প্লেয়ারটা ভালো প্লেয়ার হলে যদি অন্য কোনো ক্লাবে যেতে চায় তাকে কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে অন্য ক্লাব নিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডানের একটা অ্যাডভান্টেজ, প্লাস যদি ইয়াং প্লেয়ারকে গ্রুমিং করা যায় সেই জায়গায় মোহামেডানের একটা অ্যাডভান্টেজ থাকবে, ওই প্লেয়ারটাকে কিন্তু মোহামেডান নিজের ক্লাবে অনেক বছর খেলাতে পারবে। এই যে একটা বুদ্ধিমত্তার ছাপ আছে এই ইয়াং প্লেয়ারদের নেওয়ার পেছনে, এবং আইএসএল যেহেতু মোহামেডান ফার্স্ট টাইম খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএলের সব নিয়মকানুনটা বুঝেও গেল এক বছর খেলার পরে, তাহলে কিন্তু মোহামেডান আইএসএলে একটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ম্যাচিওর দল হিসেবে উঠে আসবে। এবং দেখবেন পরের বছর মোহামেডান যেই বাইগুলো করবে সব দেখবেন ভালো ভালো প্লেয়ারকেই কিন্তু নিয়ে আসছে, কোনো খারাপ প্লেয়ার বা আইএসএলে একদম জুনিয়র প্লেয়ার সেই রকম প্লেয়ার আনছে না, একটু এক্সপিরিয়েন্স ইয়াংগেস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ারকেই আনবে, এবং যাতে করে মোহামেডান আগামী দিনে যাতে বড় দল হিসেবে গড়ে উঠতে পারে সেই চিন্তা ভাবনা করেই কিন্তু দল এগোবে। কারণ মোহামেডান মনে রাখতে হবে একটা ফ্যান বেস ক্লাব, সেখানে কিন্তু ফ্যানেদের একটা বিরাট রোল আছে। কারণ তুমি যদি যত ভালো টিম করবে তত ভালোই কিন্তু তুমি খেলবে, এবং তার সাথে সাথে তুমি যত ম্যাচ জিতবে তত তোমার ফ্যানদের কিন্তু একটা এঙ্গেজমেন্ট বাড়বে, তোমার ক্লাবের প্রতি যে সমর্থকদের যে একটা উন্মাদনা সেটাও কিন্তু আসবে। সেই সব কিছু বিবেচনা করেই কিন্তু মোহামেডান পরের বছর একখানা দুর্দান্ত দল বানাবে, এবং সেই জন্যই বড় বড় ইনভেস্টারদের সঙ্গে অলরেডি কথা হয়েছে। লাস্টে সাচি গ্রুপ এসেছে, এবং সাচি গ্রুপ যদি ভালো ইনভেস্ট মোহামেডানকে করে তাহলে কিন্তু মোহামেডানের যে দুর্দশা এই বছর হয়েছে সেইটা কিন্তু আর থাকবে না। সেই জায়গায় মোহামেডান একটা স্বনির্ভর ক্লাব হিসেবে উঠে আসবে, এবং তার সাথে সাথে আইএসএলের বড় বড় প্লেয়ারগুলোকে ট্রান্সফার ফ্রি দিয়ে আনার চেষ্টা করবে। অনেক বড় বড় প্লেয়ার অন্যান্য ক্লাবে খেলে, সেই জায়গায় যদি ট্রান্সফার ফ্রি দিয়ে নিজের ক্লাবে আনা যায় মোহামেডান ক্লাবে, তাহলে মোহামেডানের দলটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এবং বিদেশি ক্ষেত্রেও দেখা যাবে যে পরের বছর অনেক বেশি বিদেশি ভালো ভালো বিদেশি আনা হচ্ছে, এর থেকেও ভালো ভালো এখন যে বিদেশি আছে তার চেয়েও ভালো ভালো বিদেশি আসবে। তাই পুরো প্রক্রিয়াটা কিন্তু অতটা সোজা ব্যাপার না। আমরা ভাবছি যে আইএসএল খেলছে মোহামেডান খুব তাড়াতাড়ি ভালো দল বানাতে পারছে না কেন, একটা সিস্টেমকে পুরো নতুন করে স্টার্ট দিতে হচ্ছে। সেই জায়গায় বুঝতে হবে যে কর্মকর্তাদের মাথায় কত প্রেশার আছে। যেমন হচ্ছে আইএসএল খেলতে গেলে যেমন এন্ট্রি ফ্রি দিতে হয় একটা, তার সাথে সাথে আইএসএলের ভালো দল বানাতে গেলে ভালো বড় বড় ক্লাবগুলোর সঙ্গে একটা লিঙ্ক আপ তৈরি করতে হয়। তারপরে হচ্ছে কি না আইএসএল খেলতে গেলে ট্রান্সফার মানি দিয়ে প্লেয়ারকে বাই করতে হয়। তার জায়গায় কি করতে হয় না, এখন তো আর প্লেয়ারের সঙ্গে কথা বললে শুধু হয় না, প্লেয়ারের যে ম্যানেজার আছে সেই ম্যানেজার কিন্তু এই ব্যাপারটা পুরো দেখে যে ট্রান্সফার মার্কেটে কোন প্লেয়ার কোথায় যাবে, কোন ক্লাবে যাবে, কত টাকায় বিক্রি হবে। সেই ম্যানেজারের সঙ্গে যখন তুমি কথা বলবে তখন কিন্তু তোমার
ট্রান্সফার ডিলটা একদম সঠিকভাবে ডিলটা ডান হয়ে যাবে এবং তুমি কিন্তু ওই প্লেয়ারটাকে তুলে আনতে পারবে। এই এত কিছু প্রক্রিয়া কিন্তু বর্তমান ফুটবলে চলছে। এগুলো কিন্তু মোহামেডানের ক্ষেত্রে নতুন না হলেও কিন্তু আইএসএলের ক্ষেত্রে এগুলো নতুন। দেখুন, যেটা আই লিগে ঘটতো সেই জিনিসটার ক্ষেত্রে কি হতো, আই লিগে একটা জিনিস হতো, আই লিগে অনেক লো বাজেটের প্লেয়াররা থাকতো। সেখানে কিন্তু যে তাদের যে ম্যানেজার আছে তাদের সঙ্গে কিন্তু প্লেয়ারের ম্যানেজারের সঙ্গে কথা বলে খুব তাড়াতাড়ি ডিলটাকে ডান করে নেওয়া যেত। কিন্তু বর্তমান ফুটবলে আইএসএলে এখন প্রচণ্ড পেশাদারিত্ব এসে গেছে। সেই পেশাদারিত্বতার জন্যই কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে তুমি যখনই এন্টার করবে তখন কিন্তু আগে প্লেয়ারের সঙ্গে এবং প্লেয়ারের ম্যানেজার কি বলছে যে কোন ক্লাবে গেলে এই প্লেয়ারটা ভালো হবে এবং কত টাকায় বিক্রি হবে এই প্লেয়ারটা, হ্যাঁ আমার সেই জায়গায় কিন্তু আগে দেখা হয়। এবং যদি একটা প্লেয়ারের মার্কেট ভ্যালু 3 কোটি টাকা থাকে, সেটাকে তুমি কত কমিয়ে সেই প্লেয়ারটাকে নিজের দলে আনছো, সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। সবসময় মার্কেট ভ্যালু যা দেখাচ্ছে সেই প্লেয়ারটার কিন্তু দাম সেইটা সবসময় হয় না। সেই জায়গায় তুমি যদি ভালো করে ট্রান্সফার মার্কেটে গিয়ে কথা বলতে পারো, তাদের যে এজেন্ট আছে, বিশেষ করে যে প্লেয়ারের যে এজেন্টগুলো থাকে মানে ম্যানেজার বা এজেন্ট, সে তাদের সঙ্গে যদি তুমি ভালো করে কথা বলে প্লেয়ারটার ডিলটাকে দান করাতে পারো, সেই এজেন্ট মারফতে কিন্তু তোমার কাছে প্লেয়ারটা আসবে। তুমি শুধু শুধু প্লেয়ারটাকে পেয়ে যাবে না। তাই এই সব ক্লজগুলোকে কিন্তু মেনটেন করতে হয় মোহামেডানকে এবং মোহামেডান এবং আইএসএলের প্রত্যেকটা ক্লাবকে। এবং মোহামেডানও কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা বুঝে যাচ্ছে এবং তাদের যে বিভিন্ন ক্লাবের সঙ্গে যে লিঙ্ক আপটা সেটাও কিন্তু অনেক বেশি শক্তিশালী হচ্ছে। এর ফলে দেখবেন যে আস্তে আস্তে বড় বড় ক্লাব থেকে প্লেয়ার আসছে, ভালো ভালো প্লেয়ার আসছে। যেমন মুম্বাই সিটি এফসি থেকে গোলকিপার একটা এলো, হায়দ্রাবাদ থেকে এলো, এই কেরালা থেকে এলো। এই রকম প্লেয়ার একটা দুটো প্লেয়ার আস্তে আস্তে এদের সঙ্গে একটা সম্পর্ক যখন ভালো হয়ে যাবে, ওই এজেন্টগুলোর সঙ্গে যখন তোমার রিলেশনশিপ ভালো হয়ে যাবে, তখন ওই এজেন্টই তোমাকে কিন্তু প্লেয়ার দেবে। এই হচ্ছে মেন ব্যাপার। এই জিনিসটা কিন্তু একদিনে হয় না, একদিনে হতে পারাটা খুব কঠিন। সেই জন্য কিছু ট্রান্সফার উইন্ডো লাগে। সামার ট্রান্সফার উইন্ডোতে এই ডিলটা হয়েছে, মোহামেডান এতগুলো প্লেয়ার আনতে পেরেছে। আর উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দেখবেন আপনারা মোহামেডান আরও একটা দুটো প্লেয়ার আনছে। তারপরে দেখবেন যে আবার যখন পরের বছর সামার ট্রান্সফার উইন্ডোটা আসবে তখন দেখবেন যে অনেকগুলো প্লেয়ারকে এনেছে। এইভাবেই কিন্তু প্লেয়ারকে বাই করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান খুব ভালো বুদ্ধিমত্তার সঙ্গে এগোচ্ছে এবং মোহামেডান এই পরিকল্পনা নিয়ে যদি এগোতে পারে, আমার মনে হয় মোহামেডান খুব তাড়াতাড়ি একটা ভালো দল হিসেবে উঠে আসতে পারে। এবং মোহামেডানের বিশেষত্ব হচ্ছে যে এই ইয়াং প্লেয়ারদের যে গ্রুমিং করার ব্যাপারটা, এটা অত্যন্ত ভালো কাজ করেছে। কারণ ইয়াং প্লেয়ারদের ওপর ভরসা তোমাকে প্রথমে রাখতেই হবে। ইয়াং প্লেয়ারদের ওপর ভরসা রাখলে একটা জিনিস হবে, আইএসএলের এক্সপিরিয়েন্স বাড়বে এবং এই প্লেয়ারদের মধ্যে থেকেই বেশ কিছু ভালো প্লেয়ার তোমার টিমে থেকেই যাবে যারা কিনা অনেক বছর খেলবে। এবং তার সাথে সাথে যদি এই প্লেয়ারগুলোকে অন্য ক্লাবে পাঠাতে হয় তাহলে তুমি লোন ডিলে পাঠাতে পারো বা অথবা তুমি তাকে সেল করতে পারো, সেখান থেকে কিন্তু তুমি টাকা আর্ন করতে পারো। এই সিস্টেমটা মোহামেডান পুরো ঠিক করার চেষ্টা করছে। এই সিস্টেমটা যখনই ঠিক হয়ে যাবে, মোহামেডান দেখবেন ক্লাব হিসেবে অনেক বড় জায়গায় চলে গেছে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।